বন্ধুরা, আমরা শীতের গাছ করতে করতে কিন্তু আমাদের প্রত্যেকের বাগানে যে রয়ে গেছে ইনডোর প্ল্যান্ট, সে সমস্ত বিষয়ে কিন্তু আমাদের কোনো ধ্যান নেই। তো এই শীতকালে যে ইনডোর প্ল্যান্টগুলিকে কি করলে খুব ভালো থাকবে এবং আগামীতে আপনি এই সমস্ত গাছগুলি আরও ভালো রেজাল্ট পাবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো আমরা অনেকেই মনে করি শীতকাল মানেই কিন্তু ইনডোর প্ল্যান্টের শীত ঘুম। তো সমস্ত গাছেই যে শীত ঘুম হবে এমনটা বিষয় নয়। কিছু গাছ আছে এই শীত ভীষণভাবে পছন্দ করে, আবার কিছু গাছ রয়েছে এই শীত ভীষণভাবে পছন্দ করে না। তো কে পছন্দ করে বা কে পছন্দ করে না সেটা তো পরের কথা, কারণ আমরা এখন ব্যস্ত সিজনাল ফ্লাওয়ার নিয়ে। আর এই সিজনাল ফ্লাওয়ার নিয়ে ব্যস্ত হওয়ার জন্য কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলিকে কিন্তু আমরা অনেকটা অবহেলা করা শুরু করে দিয়েছি। তো আমরা এই সময় এই ইনডোর প্ল্যান্টগুলি কী কী কেয়ার করলে পরবর্তীতে গিয়ে এই সমস্ত গাছগুলি কোনো রকম কোনো ক্ষতি হবে না এবং গাছগুলি প্রত্যেকটি গাছ খুব ভালো থাকবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, ইনডোর প্ল্যান্টের জন্য সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে জল দেওয়ার বিষয়ে আপনাকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে শীতকাল, আর এই শীতকালে কিন্তু এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি খুব কম পরিমাণ জল খায়। আর তার জন্য আপনাকেও কিন্তু পরিমিত জল গাছে ব্যবহার করতে হবে। অতিরিক্ত যদি এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলিতে জল ব্যবহার করেন তাহলে কিন্তু জল কিন্তু স্টে হয়ে যাবে এবং যার ফলে কিন্তু গাছগুলি কিন্তু ধীরে 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 নষ্ট হয়ে যাবে। তার ফলে কী হবে, নিচে অনেকটাই জল জমে যাবে এবং এই যে শিকড়গুলি রয়েছে এই শিকড়গুলি কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেবে, যার ফলে কিন্তু এই শীতের সময় এই সমস্ত গাছগুলি ধীরে 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 নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। বন্ধুরা, আরেকটি বিষয় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ময়েশ্চার বা আর্দ্রতা। আমরা যে সমস্ত গাছগুলি করি এই সমস্ত গাছগুলি গরমে বেশ ভালো গ্রো করে, আর গরমে কিন্তু ময়েশ্চারটা অনেক বেশি থাকে, আর শীতকালে কিন্তু সেই সমস্ত ময়েশ্চারটা কম থাকার জন্য কিন্তু এই সমস্ত গাছের পাতাগুলি অনেকটা কুঁকড়ে আসে এবং বাষ্পমোচনের ফলে কিন্তু গাছের জলের ঘাটতি দেখা দেয়। যার ফলে কিন্তু আপনাকে প্রত্যেকটা ইনডোরে আপনার যেখানে গাছ রয়েছে সেখানে কোনো একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ জল সেখানে রেখে দেবেন। তাহলে সেই সমস্ত জলগুলি যখনই বাষ্পীভূত হবে এই সমস্ত গাছগুলিতে কিন্তু ময়েশ্চারের বিষয়টা কিন্তু লেভেলে থাকবে। অবশ্যই আপনারা এই কাজটি করবেন, তাহলে কিন্তু আপনার গাছগুলি কিন্তু অনেক ভালো থাকবে। বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু সূর্যের তাপ একেবারেই কমে যায়, আর যে সমস্ত গাছগুলি ইনডোরে থাকে সেগুলি কিন্তু প্রখর সূর্যালোক সহ্য করার ক্ষমতা নিয়েই তারা থাকে। তাই অবশ্যই শীতকালে গাছগুলিতে আপনারা আপনাদের দক্ষিণের কোণের জানালাতে রাখুন, যাতে সারাদিন তারা কম বেশি রোদ পায়, এবং এই রোদ যদি না পায় তাহলে কিন্তু গাছগুলি একেবারে নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই আপনারা যাতে এই সমস্ত গাছগুলি পর্যাপ্ত রোদ পায় সেই দিকটা খেয়াল রেখে আপনারা সেরকম একটি জায়গা পছন্দ করে আপনারা আপনাদের বাগানে রাখবেন। বন্ধুরা, কিছু ভ্যারাইটির গাছ রয়েছে যারা একেবারেই ঠান্ডা পছন্দ করে না, আবার কিছু ভ্যারাইটির গাছ রয়েছে যারা সারা বছর সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। তো যে সমস্ত গাছগুলি ঠান্ডা একেবারেই পছন্দ করে না সেই সমস্ত গাছগুলিকে একদম খোলা আকাশের নিচে রাখবেন না, এবং এই সমস্ত গাছগুলির উপরে যাতে উপরের কুয়াশাটা না পড়ে তার জন্য যদি আপনার ঘরে কোনো শেড থাকে তাহলে শেডের নিচে সেই গাছগুলিকে রাখুন, দেখবেন সেই সমস্ত গাছগুলি অনেক অনেক ভালো থাকবে। বন্ধুরা, তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত খাবার। এই শীতকালে কিন্তু ইনডোর প্ল্যান্টগুলিতে কিন্তু খাবার একেবারেই এড়িয়ে চলুন। অতিরিক্ত কোনো খাবার এই সমস্ত গাছে ব্যবহার করবেন না, বা এই সমস্ত গাছগুলিতে মানে প্রতি 15 দিন অন্তর অন্তর যে খাবার ব্যবহার করেন বা 1 মাস অন্তর অন্তর যে খাবার ব্যবহার করেন এই সমস্ত খাবারগুলি আর দেবেন না। এই সমস্ত গাছগুলিতে এখন আপনারা খাবার দেওয়া বাদ দিয়ে আপনার শীতকালীন গাছে যে সমস্ত খোল পচা জল, সবজি পচা জল হালকা পাতলা করে ব্যবহার করছেন সেই সমস্ত জলগুলি এই সমস্ত গাছে এখন ব্যবহার করতে পারেন, তবে সেটাও মাসে একবার করে ব্যবহার করবেন। এই সময় কিন্তু গাছে অতিরিক্ত খাবার একেবারে দেবে না, কারণ গাছ এই সময় কিন্তু খাবার একেবারেই নিতে পারে না। বন্ধুরা, এই যে শীতকাল চলছে এই শীতকালে দেখবেন ইনডোর প্ল্যান্টগুলির অনেক গাছই রয়েছে যাদের পাতাগুলি নিচের দিকে ঝরে পড়ছে, বা যে সমস্ত পাতাগুলি হলুদ হয়ে এসছে সেই সমস্ত পাতাগুলিকে কেটে বাদ দিয়ে দিন। তবে হ্যাঁ, কেটে বাদ দিতে গিয়ে কিন্তু গাছের কোনো একটা ডাল লম্বা হয়ে গেছে বলে তাকে কিন্তু ছেটে দেবে না, কারণ এখন কিন্তু গাছ পুরোপুরিভাবে ছেটে দিলে তার ডাল বেরোতে কিন্তু অনেক সময় নিতে পারে, এবং সে সময়ের মতো যদি ডাল না ছাড়তে পারে তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে। তাই অবশ্যই এই শীতকালে আপনার ইনডোর প্ল্যান্টগুলিকে কোনো কাটাই ছাঁটাই করবেন না। তবে হ্যাঁ, যে সমস্ত পাতাগুলি একদম হলুদ হয়ে এসছে বা নিচের দিকের পাতাগুলি যেগুলো ঝরে পড়ার প্রবণতা রয়েছে সে সমস্ত পাতাগুলিকে একটু কেটে দেবেন, কারণ সেখান থেকে কিন্তু জন্ম নিতে পারে বিভিন্ন ধরনের ফাঙ্গাল এবং গাছেরও কিন্তু ক্ষতি করতে পারে। বন্ধুরা, এবার আসি গাছের বিভিন্ন ধরনের রোগ পোকামাকড়। এই শীতকালে এই সমস্ত গাছগুলিতে তেমন কোনো পেস্টের আক্রমণ না ঘটলেও কিন্তু আমাদের ফাঙ্গালের আক্রমণ কিন্তু এই সমস্ত গাছগুলিতে ঘটে থাকে, কারণ গাছগুলিতে এই সময় হয় কি তারা খুব ধীর স্থিরভাবে বাড়তে থাকে এবং গাছের এই সময় ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কম থাকে। তাই এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গালের আক্রমণ ঘটে থাকে। তো অবশ্যই ফাঙ্গালের আক্রমণ বা কোনো রকম যেন পোকামাকড় আক্রমণ না ঘটে আপনারা বাগানে যে নিয়ম মাফিক আপনারা একটা অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করেন এই সমস্ত গাছগুলিতেও ঠিক একই সময়ের মধ্যে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইডটা আপনারা স্প্রে করবেন। তাতে কিন্তু গাছগুলি অনেক ভালো থাকবে এবং সুস্থ সবল থাকবে।
বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মনিটরিং। আমি সমস্ত ভিডিওর ক্ষেত্রে বলি মনিটরিংটা অত্যন্ত প্রয়োজন। আপনাদের কিন্তু অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। আর মনিটরিং আপনি যত ভালো করতে পারবেন, আপনার গাছের যত কাছে যেতে পারবেন, আপনি গাছ সম্পর্কে তত ভালো নলেজ আসবে এবং গাছের প্রত্যেকটা মুহূর্তে তার কি সমস্যা রয়েছে এবং গাছগুলি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বা তার কোনো রোগ পোকামাকড় হয়েছে কিনা বা কোনো কিছু আক্রমণ ঘটেছে কিনা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনি যত বেশি মনিটরিং করবেন তত ভালো বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা প্রত্যেকটা গাছের কাছে যান এবং প্রত্যেকটা গাছকে আপনারা মনিটরিং করুন এবং প্রত্যেকটা গাছকে আরও সুন্দর করে কী করা যায় সেই সমস্ত ভাবনা চিন্তা নিয়ে গাছকে আরও আদর যত্ন করুন। দেখবেন গাছ অটোমেটিকলি অনেক ভালো হয়ে উঠবে এবং প্রত্যেকটা গাছ সুস্থ সবলভাবে উঠবে। তো আর কিছু বলার নেই এই ইনডোর প্ল্যান্ট নিয়ে। তো অবশ্যই এই সমস্ত টিপসগুলিকে এই সময় অন্তত আপনারা মেনে চলুন। দেখবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট ভালো থাকবে এবং আগামীতে এদের গ্রোয়িং রেট আরও অনেক ভালো থাকবে। তো অবশ্যই এই নিয়মগুলি আপনারা মেনে চলুন। আর কিছু বলার নেই। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।